নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আপনাদের নিজেদের ভালোবাসার ডিজিটাল পরিবার ভাগ্য দর্পণে অর্পিতাজিতে। আমি আপনাদের সাথে আপনাদের অর্পিতা। সিংহ রাশির জাতক জাতিকারা, আপনারা কি তৈরি আছেন? কারণ 2026 সালের অগাস্ট মাস আপনাদের জীবনে এমন এক সিংহ গর্জন নিয়ে আসতে চলেছে যা চারপাশের শত্রুদের বুক কাঁপিয়ে দেবে। আপনারা তো রাশিচক্রের রাজা, তেজস্বী, সাহসী এবং আত্মবিশ্বাসী, কিন্তু গত কিছুদিন ধরে কি আপনাদের মনে হচ্ছিল না যে আপনার তেজ কোথাও একটা দমে গেছে? আপনার তৈরি করা প্ল্যানগুলো শেষ মুহূর্তে গিয়ে ভেস্তে যাচ্ছে। চারপাশের মানুষ আপনার আত্মসম্মানে বা ইগোতে আঘাত করার চেষ্টা করছে। যদি এমনটা হয়ে থাকে তবে এই আগস্ট মাস আপনাদের সেই হারিয়ে যাওয়া রাজকীয় সম্মান এবং ক্ষমতা ফিরিয়ে দিতে চলেছে। আজকের এই বিশেষ মেগা এপিসোডে কোনো রকম জটিল জ্যোতিষের কঠিন পরিভাষা ছাড়াই আমি অর্পিতা আপনাদের জীবনের বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে চুলচেরা বিশ্লেষণ করব। এই আগস্ট মাসটা সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের এমন এক টার্নিং পয়েন্ট যেখানে আপনারা আবার ফ্রন্ট ফুটে এসে খেলবেন। আজ আমরা আলোচনা করব আপনার কেরিয়ার, ব্যবসা, গুপ্তশত্রু, পারিবারিক সুখ, আর্থিক আকস্মিক লাভ, প্রেম, ভালোবাসা এবং আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে, যাতে এই আগস্ট মাসে আপনাদের পথ চলতে কোনো ভুল না হয় এবং আপনারা প্রতিটি সিদ্ধান্ত একদম সঠিক নিতে পারেন। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষ অংশে থাকবে সিংহ রাশির জন্য বিশেষ 4টি জাদুকরী মনস্তাত্ত্বিক অভ্যেস, বৈজ্ঞানিক প্রতিকার এবং অলৌকিক বৈদিক মন্ত্র ও টোটকা, যা একসাথে আপনাদের জন্য এক পরম রক্ষা কবচ তৈরি করবে। তাই একটু স্কিপ না করে আমার সাথে জুড়ে থাকুন। আর চ্যানেলে নতুন হলে এখনই ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। চলুন সিংহ রাশির ভাগ্যের দর্পণ দেখা যাক। নতুন এনার্জি, আত্মসম্মান ও ব্যক্তিত্বের বিকাশ। বন্ধুরা, আগস্ট মাসের শুরুতেই সিংহ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিত্বে এক অদ্ভুত আকর্ষণ লক্ষ্য করা যাবে। বিগত দিনে আপনাদের মনে যে একটা ক্লান্তি, অলসতা বা সিদ্ধান্তহীনতা তৈরি হয়েছিল, তা এই মাসের প্রথম সপ্তাহেই কর্পূরের মতো উবে যাবে। আপনার ভেতরের ক্ল্যারিটি বা স্পষ্টতা ফিরে আসবে। আপনি বুঝতে পারবেন যে কারোর তোষামত বা করুণার উপর ভিত্তি করে বেঁচে থাকা সিংহ রাশির স্বভাবটায়। এই মাসে আপনার আত্মবিশ্বাস অলৌকিক উপায়ে বৃদ্ধি পাবে। আপনি যেখানেই যাবেন মানুষ আপনার কথা শুনতে বাধ্য হবে। যদি আপনি নিজের গ্রুমিং, লাইফস্টাইল বা ব্যক্তিত্বের উপর কাজ করতে চান, তবে আগস্টের প্রথম 10 দিন আপনার জন্য সোনালি সময়। তবে একটা সতর্কবার্তা, নিজের আত্মবিশ্বাসকে কোনোভাবেই অহংকার বা ইগোতে পরিণত হতে দেবেন না। নম্র থাকুন, সাফল্য আপনার পায়ের নিচে এসে ধরা দেবে। এবার আসবো চাকরি জীবন ও কর্মক্ষেত্রে রাজকীয় নেতৃত্ব দিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কর্মজীবন এবং চাকরি ক্ষেত্র। সিংহ রাশির জাতকরা সব জায়গায় লিড করতে বা নেতৃত্ব দিতে ভালোবাসেন, আর আগস্ট মাসে আপনার এই লিডারশিপ কোয়ালিটি বসের নজরে আসবে। পদোন্নতি ও নতুন পদের যোগ। যদি আপনি কর্পোরেট সেক্টরে, সরকারি চাকরিতে, ম্যানেজমেন্ট বা রাজনীতির সাথে যুক্ত থাকেন, তবে এই মাসের মাঝামাঝি সময়ে আপনার কাজের জায়গায় বড় কোনো পদোন্নতি বা প্রমোশন বা বড় দায়িত্ব আপনার হাতে আসতে পারে। আপনার আইডিয়াগুলো মিটিংয়ে বেশ প্রশংসিত হবে। যারা দীর্ঘদিন ধরে নতুন ভালো চাকরির খোঁজ করছিলেন, 15ই আগস্টের পর আপনাদের ঝুলিতে বড় কোনো অফার আসতে পারে। গুপ্তশত্রু ও অহংকারের লড়াই নিয়ে কথা বলবো। মনে রাখবেন বন্ধুরা, আপনি যখনই সফল হবেন, আপনার পেছনে কথা বলার লোকের অভাব হবে না। অফিসে কিছু সহকর্মী আপনার রাগী স্বভাবের সুযোগ নিয়ে আপনাকে উস্কে দেওয়ার চেষ্টা করতে পারে, যাতে আপনি রেগে গিয়ে বসের সামনে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে না ফেলেন। কর্মক্ষেত্রে এই মাসে আপনার রাগ এবং ইগোকে পকেটে পুরে রাখুন। কেউ আপনাকে উস্কে দিলেও ঠান্ডা মাথায় মুচকি হেসে সেখান থেকে সরে যান। আপনার কাজই আপনার শত্রুদের সবচেয়ে বড় জবাব দেবে। নিজের কাজের গোপন স্ট্র্যাটেজি সহকর্মীদের সাথে শেয়ার করবেন না। ব্যবসা, নতুন চুক্তি ও স্টার্ট আপ গ্রোথ নিয়ে আলোচনা করব। আমার যে সমস্ত সিংহ রাশির ভাই বোনেরা ব্যবসা করছেন বা নতুন কোনো স্টার্ট আপ শুরু করার কথা ভাবছেন, আপনাদের জন্য এই আগস্ট মাসটি এক অভাবনীয় কমার্শিয়াল জাম্প বা ব্যবসায়িক উৎফুল্লন নিয়ে আসছে। আটকে থাকা ডিল ফাইনাল। যদি কোনো
ক্লায়েন্টের সাথে মাসের পর মাস ধরে কথা চলছিল কিন্তু চুক্তি সই হচ্ছিল না, তবে আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে সেই জট কেটে যাবে। বড় কোনো সরকারি টেন্ডার বা আন্তর্জাতিক ডিল আপনার হাতে আসতে পারে, যা আপনার ব্যবসার রূপরেখা বদলে দেবে। বিশেষ করে যারা সোনা, রূপো, রিয়েল এস্টেট, ওষুধ, লোহা বা কনসালটেন্সির ব্যবসার সাথে যুক্ত, তাদের লাভের অঙ্ক দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। অনলাইন ও ডিজিটাল গ্রোথ, যারা সোশ্যাল মিডিয়া, ফ্রিল্যান্সিং বা ই কমার্স ব্যবসার সাথে যুক্ত, তাদের এই মাসে কপাল খুলতে চলেছে। আপনার কোনো ইউনিক আইডিয়া আচমকা মার্কেটে বেশ সাড়া ফেলবে। নতুন বিনিয়োগের সিদ্ধান্ত, যদি আপনি নতুন কোনো আউটলেট খুলতে চান বা নতুন কোনো প্রজেক্টে হাত দিতে চান, তবে আমার পরামর্শ থাকবে 10ই আগস্ট থেকে 24শে আগস্টের মধ্যবর্তী সময়টা বাছুন। তবে পার্টনারশিপ ব্যবসায় অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না। সমস্ত আইনি কাগজপত্র নিজে ভালো করে খতিয়ে দেখে তারপরে সই করবেন। আর্থিক স্থিতি ও আকস্মিক ধনলাভ নিয়ে, টাকা পয়সা বা ফিনান্সিয়াল ফ্লো কেমন থাকবে অগাস্ট মাসে? সিংহ রাশির জাতক জাতিকাদের জানাই, এই মাসে আপনার আয় এবং ব্যয় নিয়ে দুটোই বেশ বড় আকারে চলবে। এই মাসে আপনার জন্য আকস্মিক বা গোপন কোনো সূত্র থেকে অর্থ এনে দেওয়ার যোগ রয়েছে। হয়তো আপনি মূল চাকরির পাশাপাশি কোনো পার্ট টাইম কাজ থেকে ভালো টাকা আয় করবেন। পৈতৃক সম্পত্তি থেকেও আর্থিক লাভের যোগ তৈরি হচ্ছে। পুরনো আটকে থাকা টাকা আপনি এই মাসে ফেরত পেয়ে যেতে পারেন। বাট সিংহ রাশির জাতকরা জাতিকারা রাজকীয় লাইফস্টাইল পছন্দ করেন, তাই টাকা আসার সাথে সাথে তাদের খরচের হাতও কিন্তু বেশ লম্বা হয়ে যায়। এই মাসে বিলাসবহুল জিনিস বা ব্র্যান্ডেড গ্যাজেটের পেছনে আপনার পকেট থেকে বড় অঙ্কের টাকা খসে যেতে পারে। এছাড়া ঘরের কোনো শুভ বা মাঙ্গলিক কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে। অযথা ঋণ বা ধার দেওয়া থেকে এই মাসে বিরত থাকুন, না হলে সেই টাকা ফিরে পাওয়া মুশকিল হবে। সঞ্চয়ের জন্য মাসের শেষ সপ্তাহটি বেশ ভালো ফল দেবে। প্রেম, রোমান্স ও দাম্পত্য জীবনে ইগোর লড়াই। এবার কথা বলবো মনের মানুষকে নিয়ে। প্রেম ও দাম্পত্য জীবন সিংহ রাশির কেমন কাটবে এই আগস্ট মাসে? এখানে আপনাদের একটু সমঝে চলতে হবে। লাভ লাইফ নিয়ে প্রথমে আলোচনা করি। যারা সম্পর্কে আছেন, এই মাসে আপনাদের পার্টনারের সাথে ছোটোখাটো কথা নিয়ে ইগো বা অহংকারের লড়াইয়ে জড়ানোর সম্ভাবনা রয়েছে। সিংহ রাশির জাতকরা চান পার্টনার সব সময় তাদের কথা মেনে চলুক, আর এই মানসিকতাই সম্পর্কে দূরত্ব তৈরি করতে পারে। পার্টনারের মতামতকেও গুরুত্ব দিন। আর যারা সিঙ্গেল আছেন, 20 আগস্টের পর আপনাদের জীবনে কোনো এক স্পেশাল মানুষের আগমন ঘটতে পারে, যিনি আপনার রাজকীয় ব্যক্তিত্ব দেখে মুগ্ধ হবেন। এবার আসবো দাম্পত্য ও পারিবারিক জীবন নিয়ে আলোচনায়। বিবাহিত বন্ধুদের জন্য মাসটি মিশ্র সম্ভাবনাময়। জীবনসঙ্গীর কেরিয়ারে কোনো বড় সাফল্য আসতে পারে, যা আপনাদের পুরো পরিবারে খুশির হাওয়া এনে দেবে। তবে নিজেদের মধ্যে কথাবার্তা বলার সময় টোন বা গলার স্বর নরম রাখুন। আপনারা দুজনে মিলে কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারেন। পরিবারের কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে, তবে মাসের শেষের দিকে বাবার স্বাস্থ্যের প্রতি একটু নজর দেবেন। এবার আসবো পরবর্তী আলোচনায়, শিক্ষা, শিক্ষার্থী এবং ফোকাস বাড়ানোর উপায়। আমার যে সমস্ত তরুণ সিংহ রাশির ছাত্রছাত্রী বন্ধুরা পড়াশোনা করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলের এই মেসেজটি অত্যন্ত জরুরি। আগস্ট মাসের প্রথম অর্ধেক পড়াশোনায় মন বসাতে একটু কষ্ট হতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাস বা বন্ধুদের আড্ডায় মেতে থাকার কারণে পড়াশোনা থেকে মন কিছুটা বিঘ্নিত হতে পারে। তবে মাসের 15 তারিখের পর আপনার কনসেন্ট্রেশন পাওয়ার বা একাগ্রতা এক ধাক্কায় অনেক বেড়ে যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দিন রাত এক করছেন, অর্থাৎ কম্পিটিটিভ এক্সামের জন্য খাটছেন বা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান, তাদের পরিশ্রমের সঠিক মূল্য দেবে এই মাস। আমার পরামর্শ, পড়াশোনার জায়গায় সূর্যদেবের একটি ছবি বা তামাটে কোনো জিনিস রাখুন, ফোকাস অনেকটা বাড়বে। এবার আসবো স্বাস্থ্য, ফিটনেস এবং এনার্জি লেভেল নিয়ে আলোচনা। স্বাস্থ্যই সকল সুখের মূল। আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের প্রতি একটু অতিরিক্ত নজর দিতে হবে, কারণ আপনারা অতিরিক্ত কাজের চাপে নিজের শরীরের উপর অত্যাচার করে ফেলেন। সতর্কতা দেব, এই মাসে অতিরিক্ত গরম বা অ্যাসিডের কারণে পেটের সমস্যা, লিভারের সমস্যা বা রক্তচাপজনিত অর্থাৎ ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া অতিরিক্ত মানসিক উত্তেজনার কারণে মাথা ব্যথা বা চোখের সমস্যা হতে পারে। মাসের মাঝামাঝি সময়ে রাস্তাঘাটে চলার সময় বা গাড়ি চালানোর সময় তাড়াহুড়ো করবেন না। ট্রাফিক নিয়ম মেনে চলুন।
এবার আসবো ফিটনেস টিপ নিয়ে। বাইরের অতিরিক্ত তেল, ঝাল বা মশলাদার খাবার খাওয়া বন্ধ করুন। নিজেকে হাইড্রেটেড রাখতে প্রচুর জল বা ডাবের জল খান। রোজ সকালে অন্তত 15 মিনিট প্রাণায়াম বা সূর্য নমস্কার করুন। এতে মন ও শরীর দুটোই চাঙ্গা থাকবে। এবার আসবো জাদুকরি মনস্তাত্ত্বিক রেমেডি, বৈদিক মন্ত্র, টোটকা নিয়ে। বন্ধুরা, আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তিকে তুড়ি মেরে উড়িয়ে দিতে চলেছি। সিংহ রাশির জাতক জাতিকাদের সৌভাগ্যকে আকর্ষণ করতে এবং এই আগস্ট মাসকে আপনার জীবনের অন্যতম সেরা মাস বানিয়ে তুলতে আমি কিছু জাদুকারী মনস্তাত্ত্বিক অভ্যাস, বৈজ্ঞানিক প্রতিকার এবং গোপন বৈদিক মন্ত্র ও টোটকা আপনাদের জানাচ্ছি। খুব মন দিয়ে শুনুন এবং নোট করে নিন। প্রথমে বলি মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক প্রতিকার সমূহ নিয়ে। নম্রতা বা বাচনভঙ্গি সংশোধন করতে হবে, এটা সব থেকে বড় প্রতিকার। সিংহ রাশির সবচেয়ে বড় শক্তি হলো দুর্বলতা, তাদের গম্ভীর কণ্ঠস্বর হলো তাদের দুর্বলতা। এই আগস্ট মাসে আপনার সবচেয়ে বড় প্রতিকার হলো অধীনস্থ কর্মচারী বা আপনার চেয়ে বয়সে ছোট কারোর সাথে কথা বলার সময় আদেশ দেওয়ার সুরে কথা না বলে অনুরোধের সুরে কথা বলুন। আপনার নম্রতাই এই মাসে আপনার সবচেয়ে বড় অস্ত্র। সোনালী বা গাঢ় লাল রঙের বুদ্ধিদীপ্ত ব্যবহার। সিংহ রাশির জন্য সোনালী, জাফরান বা গাঢ় লাল রং অত্যন্ত শুভ। এই আগস্ট মাসে কোনো গুরুত্বপূর্ণ কাজ, ইন্টারভিউ বা ডিল ফাইনাল করতে যাওয়ার সময় এই রঙের পোশাক পরুন বা নিজের কাছে একটি লাল সোনালী রুমাল রাখুন। এটি আপনার ভেতরের পজিটিভ এনার্জিকে বহুগুণ বাড়িয়ে দেবে। তামার পাত্র ও জল নিয়ে একটা এনার্জি বুস্টার বলবো। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটি তামার পাত্রে বা গ্লাসে জল রেখে সেটি পান করুন। তামা সিংহ রাশির শক্তির সাথে সরাসরি যুক্ত। তামার পাত্রের জল আপনার শরীরের ভেতরে টক্সিন দূর করে, আপনার লিডারশিপ কোয়ালিটিকে আরও ধারালো করে তুলবে। ঘর থেকে অগোছালো জিনিস দূর করা। আগস্ট মাসে আপনার আর্থিক অপচয় বা খরচ রুখতে আপনার ঘরের পূর্ব দিকে অর্থাৎ ইস্ট ডিরেকশনে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও আলোয় ঝলমলে রাখুন। পূর্ব দিকে কোনো ভাঙা লোহা, পুরনো নোংরা জিনিস বা আবর্জনা জমিয়ে রাখবেন না। পূর্ব দিক পরিষ্কার রাখলে সমাজে আপনার মান, সম্মান এবং প্রতিষ্ঠা অলৌকিক উপায়ে বৃদ্ধি পাবে। অবলা পশুর সেবা ও প্রকৃতির স্পর্শ। প্রতিদিন সকালে বা সপ্তাহে অন্তত একদিন কোনো পথ চলতি পাখিকে গম বা শস্য দানা খাওয়ান। আর যদি সম্ভব হয় কোনো অসহায় মানুষকে বস্ত্র বা খাদ্য দান করুন। এই নীরব দোয়া বা আশীর্বাদ আপনার জীবনের বড় কোনো সংকটকে চুটকিতে কেটে দেবে। বৈদিক মন্ত্র এবং বিশেষ টোটকা নিয়ে আলোচনা করব। সূর্যদেবের জাদুকরী বীজ মন্ত্র নিয়ে আলোচনা করি। মান, সম্মান এবং উচ্চ পদ লাভ। সিংহ রাশির প্রধান চালিকা শক্তি হলেন প্রত্যক্ষ দেবতা সূর্যদেব। আগস্ট মাসে আপনার সমস্ত বাধা দূর করতে এবং সমাজে আপনার নাম ও প্রতিষ্ঠা বাড়াতে প্রতিদিন সকালে স্নান করার পর সূর্যদেবকে একটি তামার পাত্রে জল নিয়ে অর্ঘ্য দিন। এরপর জোড় হাতে অত্যন্ত ভক্তি ভরে এই মন্ত্রটি মাত্র 21 বার জপ করুন। ওম ঘৃণী সূর্যায় নমঃ। এই মন্ত্রটি জপ করলে অনেক বড় বড় বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে। মন্ত্রটি জপ করলে আপনার ভেতরের সমস্ত ভয় বলুন, অলসতা, শত্রু ভয় নিমেষের মধ্যে দূর হয়ে যাবে। কর্পূর এবং লাল চন্দনের অলৌকিক টোটকা। এটা কিন্তু নজর দোষ কাটায় এবং নেতিবাচকতাও দূর করে। আপনার দোকানে বা ব্যবসার ক্ষেত্রে যদি মনে হয় কারোর নজর লেগেছে, বিক্রি থমকে গেছে, তবে অগাস্ট মাসের প্রতি রবিবার সন্ধ্যায় একটি মাটির পাত্রে সামান্য কর্পূর এবং একটু লাল গুঁড়ো চন্দন রেখে জ্বালিয়ে দিন। এবার সেই সুগন্ধি ধোঁয়াটি আপনার পুরো ঘরে এবং আপনার ব্যবসার জায়গায় ভালো করে দেখিয়ে দিন। এটি সমস্ত নেগেটিভ এনার্জি টেনে বের করে নেবে। গায়ত্রী মন্ত্রের গোপন টোটকা। যদি অতিরিক্ত চিন্তার কারণে রাতে ঘুম না আসে বা মন অস্থির থাকে, তবে প্রতিদিন সন্ধ্যায় তুলসী তলায় বা ঠাকুর ঘরে একটি ঘিয়ের প্রদীপ জেলে অত্যন্ত শান্ত মনে 3 বা 11 বার গায়ত্রী মন্ত্র জপ করুন। এই বৈদিক মহামন্ত্রের ধ্বনি আপনার চারপাশের আবহাওয়াকে পজিটিভ শক্তিতে ভরিয়ে দেবে। তো সিংহ রাশির দর্শক বন্ধুরা, আগস্ট মাস আপনাদের জীবনে এক নতুন ভোরের ইঙ্গিত দিচ্ছে। ছোটখাটো চ্যালেঞ্জ আসবে ঠিকই, কিন্তু আপনাদের যে রাজকীয় ধৈর্য আর লড়াকু মানসিকতা, তার সামনে কোনো বাধাই টিকবে না। পজিটিভ থাকুন, সুযোগের সঠিক ব্যবহার করুন। আশা করি আজকের এই বিশেষ এপিসোডটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং পথ দেখাতে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনাদের রাশি সিংহ কিনা এবং আপনারা পশ্চিমবঙ্গের বা বাংলাদেশের
কোন জেলা বা শহর থেকে আমার এই ভিডিওটি দেখছেন তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আমি কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেব। আর ভিডিওটি যদি আপনার চেনা পরিচিত সমস্ত সিংহ রাশির বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করেন, জ্যোতিষ এবং জীবনযাত্রার এমন আরও সুন্দর এবং নিখুঁত বিশ্লেষণের জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ভালোবাসার প্রিয় চ্যানেল ভাগ্যদর্পণে অর্পিতা জিকে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশানটি অন করে দিন। আজকের মতো আমি অর্পিতা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কোনো দুর্দান্ত ভিডিওতে। আপনারা সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় পজিটিভ থাকুন। নমস্কার।